আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের দুটি দারুণ ট্রিক্স নিয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে টেবিলারি ভিলুকআপ এবং অ্যাডভান্স ভিলুকআপ। তো টেবিলারি ভিলুকআপ নিয়ে আমরা অনেকেই অফিস আদালতে বা বিভিন্ন ইন্টারভিউতে গেলে যাওয়ার পরবর্তী আমাদেরকে জিজ্ঞেস করে যে ভিলুকআপের সূত্র জানো কিনা বা ভিলুকআপের কাজ জানা আছে কিনা বা টেবিল ভিলুকআপের প্রকারভেদ কতগুলা। তো ভিলুকআপের প্রকারভেদ কাজ আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তার মধ্যে আমি কিছু ভিডিও আগে বানিয়ে রাখছি, আপনারা সেগুলোকে দেখে আসবেন। আর আজকের টপিক হচ্ছে টেবিলারি ভিলুকআপ এবং অ্যাডভান্স টেবিলারি ভিলুকআপ। তো এই ফরম্যাটগুলো আপনারা কিভাবে বানাবেন সেইটি আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার এই টেবিলটাকে আমার প্রথমটা হচ্ছে যতটুকু আমি করবো ততটুকু সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করার পরে জাস্ট ওকে দিয়ে দিব। দেখেন আমার এই টেবিলটা কিন্তু টেবিলারিতে রূপান্তর হয়ে গেছে। রূপান্তর হয়ে যাওয়ার পরে জাস্ট আমি যেখান থেকে ডাটাটা নিয়ে আসব সেখানে আমি কিন্তু ফার্স্ট কলামেই ভিলুকআপটা ইউজ করব। তো আমি প্রথম কলামেই আমি ভিলুকআপ ইউজ করে ডাটাটা নিয়ে আসতেছি আমার আরেকটা এক্সেল থেকে। তো সেক্ষেত্রে আমার এখানে ভিলুকআপ দিতে হবে। তারপরে আমার লুকআপ ভ্যালুটা সিলেক্ট করতে হবে। লুকআপ ভ্যালু হচ্ছে আমার নাম। তো নামটা আমি সিলেক্ট করে কমা দিয়ে দিলাম। তো আমার আরেকটা এক্সেলে আমার ডাটাটা রাখা আছে, এখান থেকে আমি ওইখানে আমার ডাটাটাকে ট্রান্সফার করব। তো আমি কি করব, নাম আমি কমন ধরছি, তারপরে হচ্ছে আমার এই পর্যন্ত আমার যাবে। তো যাওয়ার পরবর্তীতে আমি এখানে 2 ঘর নিয়েছি, 2 ঘর সিলেক্ট করে কন্ট্রোল 2,2,0 ব্রিকেট ক্লোজ এন্টার দিব। দেখেন আমি কিন্তু সূত্র প্রথমটাতে ফলাইছি, প্রথম ঘরে আমি সূত্র ফলাইছি, কিন্তু আমার অটোমেটিক সূত্র কিন্তু সমস্ত ঘরে নিয়ে নিছে। এই একইভাবে আমি আমার দ্বিতীয় কলামেও সূত্রটা ফালাচ্ছি, দেখুন আপনারা। তো আমার এখানে যাচ্ছে কি লুকআপ ভ্যালু আমি নাম ধরেছি, প্রথমবার দেখে দিয়েছি। তারপরে হচ্ছে আমার টেবিলারি আমি যাব হলো এখান থেকে আমার যে ডাটা থেকে আমি দিয়ে আসবো ওই ডাটাতে আমি যাব। যাওয়ার পরে আমি প্রথম 3টা ঘর সিলেক্ট করছি। তো এখানে দেখা যাচ্ছে যে 3টা ঘর সিলেক্ট করার পরে কমা 3,0 ব্রেকেট ক্লোজ। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত কলামে কিন্তু আমার ডাটাটা বসে গেছে। তো আমি যদি আমার 3 নাম্বার ঘরেও যদি আমি সেম পদ্ধতিতে ডাটাটা নিয়ে আসি, এখানে আমি 4টা কলাম সিলেক্ট করছি। তো সেক্ষেত্রে আমার কি হবে, কমা 4,0 ব্রেকেট ক্লোজ। দেখতেই পাচ্ছেন আমার ফার্স্ট ডাটা কিন্তু রেডি। এখন আমার গ্র্যান্ড টোটালটাকে নিয়ে আসতে হবে। গ্র্যান্ড টোটালটা আমরা একই পর্যায়ে নিয়ে আসব। এখানে আমার 5টা কলাম সিলেক্ট, গ্র্যান্ড টোটালে আমার এখানে 6টা কলাম সিলেক্ট হয়েছে। তো আমি লিখবো কি, কমা 6,0 ব্রেকেট ক্লোজ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সমস্ত ডাটাটা প্রথমবারই চলে আসছে। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে টেবিলারি ভিলুকআপ। টেবিলারি ভিলুকআপে আমি কি করেছি, 4বারের মাধ্যমে আমি 4টা কলাম ফিল আপ করছি। তো এখানে আমার কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমি আউট করে দেব। ফর্মুলাগুলো আমার আউট করতে গেলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল সি ভি এবং ভ্যালু পেস্ট অনলি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফর্মুলাগুলো উঠে গেছে। কিন্তু আমার মেন কাজ হচ্ছে অ্যাডভান্স টেবিলারি ভিলুকআপ। অ্যাডভান্স টেবিলারি ভিলুকআপ করতে গেলে আমাকে সেম প্রসেসেই এই টেবিলটাকে আমাকে আগে টেবিলারি ফরম্যাটে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমি প্রথমে বলেছি কি করতে হবে, কন্ট্রোল টি, অবশ্যই টেবিলারিটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা আমার টেবিলারি তৈরি হয়ে গেছে। আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। এখন আমি এই যে আমার প্রথম টেবিলটা থেকে দ্বিতীয় টেবিলে ডাটাটা আমি এক সূত্রে নিতে যাচ্ছি, বা একবার সূত্র প্রয়োগ করে আমি পুরো টেবিলটা পূরণ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে অ্যাডভান্স টেবিলারি ভিলুকআপ ইউজ করতে হবে।
তো প্রথমে আমি অ্যাডভান্স টেবিলারি ভিলুকআপ প্রয়োগ করতে গেলে আমার যে কটা ঘরে বা যে কটা কলামে আমি সূত্র প্রয়োগ করতে যাচ্ছি সেই কলামগুলো আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইকুয়াল টু ভিলুকআপ দেওয়ার পরে আমাকে কি যাচ্ছে একটু খেয়াল করবেন, এখানে একটু সূত্রের প্রয়োগ আছে বা ফর্মুলার প্রয়োগ আছে, একটু দেখবেন আপনারা। আমার কি যাচ্ছে লুকআপ ভ্যালু, তারপর হচ্ছে আমার টেবিলারি। আমি সমস্ত টেবিলটাকে সিলেক্ট করে দেব, যেহেতু আমি টেবিলারি থেকে সূত্রগুলা বা ডাটাগুলা নিতে যাচ্ছি। তো এখানে আমি দেব কমা। কমা দেওয়ার পরে আমার কিন্তু ভিলুকআপের সূত্র প্রয়োগ হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স টেবিলারি ভিলুকআপ সূত্র। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার কি কলামস কল করতে হবে। কলামস কল করার পরে আমি এই জাস্ট উপর থেকে জাস্ট দুইটা কলাম সিলেক্ট করার পরে ব্রেকেট কমা 0, আমার সূত্র এতটুকু প্রয়োগ হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি ইন্টার প্রেস করি আমার সূত্রটা কিন্তু কাজ করবে না, কারণ আমি এখানে গড় সিলেক্ট করছি 2টা, কিন্তু আমার গড় আছে 4টা। তো সেই ক্ষেত্রে আমার সূত্রগুলো বাকি কলামে কিভাবে পড়বে, সেই ক্ষেত্রে আমার কলামগুলোকে ফ্রিজ করতে হবে। আমি যদি কলামগুলোকে ফ্রিজ করতে যাই তাহলে আমার প্রত্যেকটা এরোতে আমাকে ফ্রিজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার প্রতিটা এরোতে যে ডলার সাইন বসাতে হবে। ডলার সাইন বসাতে কিভাবে বসাবেন দেখে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি লুকআপ ভ্যালুটাকে সিলেক্ট করছি। লুকআপ ভ্যালুর এখানে যে শিফট 4, সেম টেবিলারির মাঝে যে শিফট 4 এবং শেষেটা তো শিফট 4। এখন আরেকটা কাজ আছে যে আমি যে প্রথম দুইটা কলাম সিলেক্ট করছি, যেমন এই যে নেম এবং জিপিপি2, আমি যে এই দুইটা কলাম সিলেক্ট করছি আমরা কিন্তু জিপিপি2টা কিন্তু 2 এর ঘরেই থাকবে, যেহেতু দুইটা আমি সিলেক্ট করছি। তো সেই কারণে আমি এই যে প্রথম কলামটাকে আমি কি করতেছি, ফ্রিজ করে দিচ্ছি। ফ্রিজ করে দেওয়ার পরে জাস্ট আমার কাজ শেষ। এখন সূত্র প্রয়োগ শেষ। এই সূত্রটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে দিয়ে বা অন্য জায়গায় কপি পেস্ট করে নিয়ে রেখে দিতে পারেন। এখন ইন্টার প্রেস করলে কিন্তু আমাদের কাজটা হচ্ছে না। কি করতে হবে, কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে ওকে, দেখেন আমার কিন্তু প্রথমবার সূত্রেই সমস্ত কলামে আমার কিন্তু সূত্রগুলা প্রয়োগ হয়ে গেছে।